আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। শাসলিক, তাই তো? আসলে আমার মেয়ে এখন এমন অবস্থা হয়েছে, সে চিকেন ছাড়া বা বিফ ছাড়া কিছুই খেতে চায় না। লাইক ভেজিটেবল সে খেতেই চায় না। তো ওকে একটু শায়েস্তা করার জন্য এই কাজটা করেছি। মানে বাসায় যে সবজি ছিল তা দিয়ে আমি এখন চিকেন শাসলিক তৈরি করব। তো চিকেন দেখেছেন, ভেজিটেবল দেখেছেন, আর যেসব সস বা যেগুলো লাগবে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো এক এক করে স্টেপগুলো দেখাচ্ছিলাম, তো বুঝতেই পারছেন হয়তো। এবার আমি ভেজিটেবলগুলো অ্যাড করে দিব। ভেজিটেবলগুলো অ্যাড এজন্য করছি, আসলে আমি এটা চাইলে শুধু ক্যারেট বা ক্যাপসিকাম দিয়েও করতে পারতাম, কিন্তু যেহেতু ও ফুলকপি বা অন্য কোনো সবজিও খেতে চায় না, অনেক বাহানা করে, এর জন্য ওকে শায়েস্তা করার জন্য এটা আসলে অ্যাকচুয়ালি আমার করা। তো যেটাই ছিল বাসায় আমি সেটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি। কাঁচা টমেটো ছিল, সেখানেও আমি ওকে এটা দিয়ে দিয়েছি। আমি বলছি না তোমাকে আছে খাওয়াবোই আমি। তো ও ঘুমাচ্ছিল, এই ফাঁক দিয়ে আমি এগুলো তৈরি করে নিচ্ছি। এগুলো একটা প্রিপারেশনের ব্যাপার আছে, আমি এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে আমাকে। তো এগুলো আমি একটার পর একটা সব করে নিচ্ছিলাম। এই যে এখন আমি শাসলিকের কাঠিতে সবগুলো এক এক করে দিচ্ছি, ব্যালেন্স করেই আর কি দিচ্ছি। ফার্স্টে আমি চিকেন দিয়েছি, ক্যারেট দিয়েছি, এরপর ফুলকপি যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো এখন এগুলো তো মানে কিছুক্ষণ আমি রেখে দিব। এটাও সেট করার পরেও কিছুক্ষণ রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিব 10 মিনিটের মতো। এরপরে আমি এগুলো এক একটা ফ্রাই করে নেব। এই তো এখন আমি ফ্রিজে রেখে দিব, তারপর আমি এগুলো শ্যালো ফ্রাই করব। তো বেশি তেল দিতে হয় না, অল্প তেলেই এটা করা যায়। তো আমার মেয়েকে শায়েস্তা করার বুদ্ধি আর কি, আর কিছু না। খাবে না মানে খেতেই হবে তোমাকে সবজি। তো ও যেহেতু ও রান্না করলে খায় না, ভেজিটেবল কোনোটাই খায় না, তো আমি এভাবেই ওকে যদি দেই, ও যদি খায় মাশাল্লাহ, তাহলে সমস্যা কি, তাই না? আর এই উপর থেকে যেটা সস ছিল একটু বাড়তি মশলা আর কি, সেটা আমি উপর থেকে একটু দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এই তো অনেক ইয়াম্মি হয়েছিল, মেয়েই বলেছে ট্রাই করবেন।